থাইরয়েড ক্যান্সারে কখন অপারেশন করবেন? অনেকে থাইরয়েডে ক্যান্সার হওয়ার পরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন এবং প্রথমে হোমিওপ্যাথি, তারপর কবিরাজ, তারপর একজন অনকোলজিস্ট, এরকম বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। ক্যান্সারের ডাক্তার, এরকম বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। আসলে এসব ছোটাছুটি করে ক্যান্সারের যে জীবাণুটা রয়েছে, এই জীবাণুটা কিন্তু আগের প্রাথমিক অবস্থা থেকে একটু অ্যাডভান্স অবস্থায় চলে যায়। থাইরয়েডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম এবং প্রধান চিকিৎসা কিন্তু অপারেশন করে এই যে থাইরয়েডের মধ্যে যে ক্যান্সারের জীবাণু রয়েছে বা ক্যান্সারের জন্য যে সেল রয়েছে বা কোষ রয়েছে, এই কোষটাকে শরীর থেকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে এর কিন্তু আরও চিকিৎসার প্রয়োজন হয়। ক্ষেত্র বিশেষে এখানে রেডিও আয়োডিন অ্যাবলেশন বা এখানে এই যে একটা ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন পড়ে এবং ক্ষেত্র বিশেষে এটার কিন্তু নেক ডিসেকশনও করা লাগে। নেক ডিসেকশন হচ্ছে যে আমাদের লসিকা গ্রন্থিগুলো রয়েছে, এই লসিকা গ্রন্থিগুলোতে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে থাকে এবং এই ছড়ানো লিম্ফ বা লসিকা গ্রন্থিগুলোকে কেটে শরীর থেকে বের করে দিতে হয়। অনেকে আছেন যে ক্যান্সার ধরা পড়ার পরপরই তারা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন এবং দৌড়াদৌড়ি করে কিন্তু তাদের সময় নষ্ট করেন। সেক্ষেত্রে এমন একটা সময়ও আসেন তখন কিন্তু আমাদের যে খাদ্যনালী বা শ্বাসনালী রয়েছে, এই শ্বাসনালীর সাথে কিন্তু এই যে আমাদের যে গলার মাঝখানে যে থাইরয়েড গ্রন্থিটি রয়েছে, এটা কিন্তু লেগে যাওয়ার পরে তখন কিন্তু আমাদের অপারেশন করতেও বেশ বিঘ্ন সৃষ্টি হয় এবং আমরা কিন্তু অপারেশন পরবর্তী সময়ে রোগীর যে স্বাভাবিক জীবনযাপন, সেখানে জীবনযাপন কিন্তু ব্যাহত হয়। সেজন্য আমি অবশ্যই বলবো যে থাইরয়েড ক্যান্সারের যদি কোনো রোগী থাকেন তাহলে অবশ্যই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং যারা এই থাইরয়েড এবং থাইরয়েড রিলেটেড সার্জারিতে অভিজ্ঞ তাদের শরণাপন্ন হবেন। সেক্ষেত্রে আপনি এই ক্যান্সারটি শরীর থেকে কেটে অপসারণ করলেই কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবেন। আর মনে রাখবেন যে এই ক্যান্সার কিন্তু আপনাকে কয়েকটি ধাপে চিকিৎসা পদ্ধতি রয়েছে। কারো ক্ষেত্রে এটি শুধুমাত্র অপারেশন করে দিলেই কিন্তু সে ভালো থাকতে পারে, কারো ক্ষেত্রে শুধুমাত্র অপারেশন এবং নেক ডিসেকশনের প্রয়োজন হয়, আর কারো ক্ষেত্রে অপারেশন পরবর্তী সময়ে রেডিও আয়োডিন অ্যাবলেশনের প্রয়োজন হয়। সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের রোগীকে বিভিন্ন সময় ফলো আপ করতে হয় এবং এটা 3 মাস ব্যাপী, 6 মাস ব্যাপী, ক্ষেত্র বিশেষে 1 বছর ব্যাপী কিন্তু তাদের এই ফলো আপটি করতে হয়। আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করব এবং নিজেকে সুস্থ রাখবো। ধন্যবাদ।